আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় আসা একটা এমসিকিউ প্রশ্নের সমাধান করব। দেখো প্রশ্ন আমাদের কি বলছে, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে পরিসীমা কত? কুমিল্লা বোর্ড 2016 সালে। আর কুমিল্লা বোর্ডে কি এমসিকিউ একটু কি কঠিন থাকে। দেখো এই এমসিকিউটা আমরা কিভাবে খুব সহজে নির্ণয় করব। তো দেখো কিন্তু আছে আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে পরিসীমা কত। তো পরিসীমা বের করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে, বাহুর দৈর্ঘ্য লাগবে। তো বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবো, দেখো আমরা জানি কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল কি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তো এখন দেখো আমাদের কি বাহুর দৈর্ঘ্য জায়গায় নাই, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য ধরি কি এ ধরি, কি ধরবো এ, √2 ইন্টু কি ধরি এ, বাহুর দৈর্ঘ্য ধরছি আমরা এ ধরছি। তো দেখো আমার প্রশ্ন কি, যে কর্ণের দৈর্ঘ্যের মানটা আবার দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার। বলতে পারি প্রশ্ন মতে বলতে পারি কি √2 ইন্টু এ ইকুয়াল 6, বা √2 এর পাশে কি আছে গুণ আকার, তাহলে অবশ্যই কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে হবে কি এ ইকুয়াল 6 ডিভাইডেড √2। তো 6 টাকে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 2 ডিভাইডেড √2। তো দেখো আমরা এখন কি করবো, এই জায়গায় 3 3 রাখবো ইন্টু এই √2কে আমরা এইভাবে তৈরি √2 ইন্টু √2, কারণ √2 একটু গুণ দিলে কি হয় এইভাবে হয়, দেখো √2 স্কয়ার স্কয়ার রুট কাটা গেলে কি লেখা যায় 2 লেখা যায়। তাহলে কি আমরা এই 2 এর ভিতর কি এটা লিখতে পারি ডিভাইডেড কেসে √2। তাহলে এখন দেখো এই √2 এর একটু কি বাদ, তাহলে আমাদের থাকে কত 3 √2। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম কত 3 √2। এখন পরিসীমা নির্ণয় করব, বর্গের পরিসীমা ইকুয়াল 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। দেখো বর্গের পরিসীমা কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা লিখব 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আমাদের 3 √2। 4 আর 3 কত 12 √2। তাহলে কি হবে 12 √2। কোথায় আছে আমাদের গ নম্বর অপশনে 12 √2। আশা করি সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যেটা অন্যরাও শিখতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।